জেলায় জেলায়। জেনে নেব হেডলাইন্স। জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ভূতের গেমই কাল হলো মৃত্যু নবম শ্রেণীর ছাত্রের। মর্মান্তিক মৃত্যু ছাত্রীর, স্কুলে নেমে এলো শোকের ছায়া। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার কারণ নিয়ে একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এদিন ঘটনাস্থলে যেতে পারেন রেলের তদন্তকারীরা। তারা সেখানে গিয়ে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখতে পারেন। যদিও মঙ্গলবার বিকেল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে রাঙাপানি ও নিজবাড়িতে। রেলের পক্ষ থেকে প্রথমেই মালগাড়ির চালকের উপর দায় চাপানো হয়েছে এই দুর্ঘটনার, কিন্তু পরে জানা যায় গতকাল ভোর 5:30 থেকেই নাকি অকেজো ছিল রাঙামাটি এবং আলুয়াবাড়ি স্টেশনের মাঝের স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম। দুর্ঘটনার পরেই রেলের তরফে দাবি করা হয় সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, কিন্তু পরে জানা যায় ম্যানুয়াল সুইপের মাধ্যমে কাজ চালানো হচ্ছিল কারণ স্বয়ংক্রিয় সিগন্যাল খারাপ ছিল। এদিকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এক যাত্রী এনজেপি স্টেশনের জিআরপির কাছে দুর্ঘটনার জন্য জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেছেন। ভূতের গেমই কি কাড়লো প্রাণ? কম্পিউটারে ভূতের গেম খেলার জন্য মৃত্যু হলো নবম শ্রেণীর ছাত্রের, এমনই দাবি পরিবারের। ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার দেহ। ঘটনাটি বারুইপুরের দত্তপাড়ায় 5 নম্বর ওয়ার্ডের। মৃত যুবকের নাম সাগনিক। দেহটি পাঠানো হয়েছে ময়না তদন্তে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা যাচ্ছে। মৃতের বাবা জানায়, ছেলে সবসময় মোবাইল ও কম্পিউটারে ভূতের গেমে আসক্ত থাকতো। মোবাইল কেড়েও নিয়েছিলেন তিনি, তারপরেও গেম খেলা বন্ধ করতে পারেননি তিনি। সোমবার বাজারে গিয়েছিলেন, তারপর বাড়ি ফিরে দেখেন দোতলার ঘর বন্ধ। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ছেলের ঝুলন্ত দেহ দেখেন তিনি আরো বলেন, এইভাবে ছেলে আত্মহত্যা করবে তিনি ভাবতেও পারেননি। স্কুলে নেমে এলো শোকের ছায়া। স্কুলে এসে মর্মান্তিক মৃত্যু ছাত্রের। মৃত ছাত্রীর নাম পাপিয়া দে, বয়স 11 বছর। বাড়ি গুড়গুড়িপাল থানার মুড়িকাটা গ্রামে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও বাড়ি থেকে সাইকেলে করে নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে আসে পাপিয়া। তারপর বিদ্যালয়ে প্রার্থনার পরই ক্লাসে গিয়ে হঠাৎ অসুস্থতা বোধ করতে থাকে সে। এরপর ক্লাসরুমে অজ্ঞান হয়ে পড়ে যায় ওই ছাত্রী। তড়িঘড়ি বিদ্যালয়ের শিক্ষকেরা ওই ছাত্রীর বাড়িতে পরিবার পরিজনদের খবর দেন। সঙ্গে সঙ্গে ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বাড়ির সামনে একটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে আনা হলে চিকিৎসকের ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ। এরকম আরো নানান খবর পেতে আমাদের সাথে থাকুন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আরবি নিউজ, জেগে ওঠো কলকাতা।